গুড মর্নিং সবাইকে। আজকে অনেক সকালে উঠে গেছি, জলদি জলদি অনেক কাজ আছে, স্নান টানও হয়ে গেছে। আর আমার ঘড়িতে দেখাচ্ছে 7:30। এখন 7:30 মোটেও বাজে না। আমি ঘড়ি কাঁটাটাকে ফার্স্ট করে রেখেছি, আধ ঘন্টার জন্য আমার ঘড়ি ফার্স্ট আছে। তো এখানে সকালবেলা উঠে পাস্তা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে অভিরাজকে একটু পাস্তা করে দিচ্ছি, হোয়াইট সস পাস্তা খাবে বলেছে। তো স্কুলে যাব বলে রেডি হচ্ছি। আর তার সঙ্গে আমার জিরে আর জোয়ানের জলটাকেও গরম করে নিয়েছি, এটা ঠান্ডা হতে থাকুক, ধোয়া উঠছে। আর পাস্তাও এদিকে আমার রেডি হয়ে গেছে। চিজটা দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে টিফিন বক্সে দিয়ে ওকে নিয়ে বেরিয়ে যেতে হবে স্কুলের জন্যে, নাহলে ঢুকতে ঢুকতে লেট হয়ে যাবে। তো যাই হোক, ওর পাস্তাটাও আমার কমপ্লিট হয়ে গেল, রেডি হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে টিফিন বক্সে গুছিয়ে নিই। অভিরাজকে দিয়ে বাড়ি ফেরার সময় একটু বাজার করে নিয়েছিলাম। আর কারি পাতার ডাল পুরো দাদা আমাকে ছিঁড়ে দিয়েছে, দাদার কাছে কারি পাতা ছিল না, একটা গাছ থেকে ছিঁড়ে আমাকে কারি পাতা দিল। আর সকালে স্নান হয়ে গেছে বললাম, চুলটা পুরো ভিজে। তো এসেই রান্নাবান্না বসিয়ে দিয়েছি সকালবেলায়। অনুষ্কা আবার স্কুল যাবে, দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে অভিতে টিফিনের জন্য। অনুষ্কার টিফিন বক্স রেডি হয়ে গেছে, ড্রাই ফ্রুটস মাখানে আর পাস্তা দিয়ে রেডি করে নিয়েছি। এখানে ঘুগনির মটর সেদ্ধ করে নিয়েছি। অনুষ্কা যা ভাত খেয়েছে, আর একটু ভাত ছিল, সেটা ভাতের সঙ্গে ভাতে দিয়ে আবার ভাত করে নেবো। আর একটু ক্ষীর কিনে নিয়ে এসেছিলাম সকালবেলায়। আর অনুষ্কা গাড়িতে যেতে যেতে এই ছানাটা খেয়ে নেবে, একটু চিনি দিয়ে মিক্সড করে রেখে দিলাম। আর এই জলটাও ভরে রেখে দিয়েছি, বলেছি সারাদিনে জল খাবি, রিফিল করলে করবি, না হলে বাড়িতে এসে আবার জল খাবে। তো এখানে অভিজিতের ব্রেকফাস্টে রেডি করছি, ঘুগনিটাও পাতলা করে নিয়েছি, তাড়াতাড়ি করে নিচ্ছি। অভিজিৎকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। আর পাউরুটিটা সেঁকে নিয়েছি, দুটো ডিম, ড্রাই ফ্রুটস, ঘুগনি আর পাউরুটি দিয়ে ওকে টিফিনটা এখন দিয়ে দেবো। আর আজকে মাও সকালবেলা উঠে স্নান টান করে এদিকে ঠাকুর ঘর পরিষ্কার করেছে রেহানা আর মা মিলে। তারপরের কাজটা আমার ছিল, আর এইসব কাচাকুচি হয়েছে, কেন আজকে অম্বাবচী ছেড়েছে। আর এদিকে ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, ঠাকুর ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এটাই সবচেয়ে বড় কাজ আমার কাছে। তো এটা হয়ে যাওয়া মানে অনেকটা কাজ মিটে যাওয়া, অনেক কাজ হালকা হয়ে যাওয়া। রেহানা যেহেতু আজকে ঠাকুর ঘরের সব পরিষ্কার হয়েছে, ছাদটাকেও খুব ভালোভাবে ধোয়া হয়েছে একটু লাইজল দিয়ে। আর কারি পাতাগুলো শুকাতে দিয়েছি, কেন এইগুলোকে বক্সে ভরে রেখে দেবে মামুন। আর এখানে মামুন সবজি কাটছে, এদিকে এদেরও টিফিন খাওয়ার সময় হয়ে এসছে, সবাই ঘুগনি পাউরুটি নিয়ে বসে পড়বে। ভাতও বসিয়ে দিয়েছে, একটু বেলে মাছ রান্না করেছে মা, একটু শাশ্বতীকে বেলে মাছগুলোকে দেবো বলে। আর আমাদেরও রান্না মাই করেছে আজকে, কিন্তু ঘুগনিটা আমি করেছি। এখানে চা দিয়েছে, ঘুগনি পাউরুটির সঙ্গে একটু চা হলে ভালো লাগে। তো মামুনকে বললাম একটু চা দিয়ে দাও, আমার চায়ে গুড় মেশানো থাকে, আমি চিনি খাই না। তো এখানে আমিও ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে নিচ্ছি, কেন আবার রেডি হয়ে যাব অভিরাজকে আনতে। আর আজকে বিরিয়ানি করব বলে মামুনকে দিয়ে চিকেনটাকে আগেই মাখিয়ে রাখলাম, মাখিয়ে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিয়ে যাব, এসে রাত্রে চিকেনটা করব। এদিকে বেরিয়ে গেছি। আর আমার চুলটা শোকাচ্ছেই না, যে সকালে স্নান করেছি ভেজা রয়েছে, সে তো ভেজাই রয়েছে। এদিকে লেকটাউনের সিগন্যালটা পেয়েছি, সেই সিগন্যালটা ছাড়বে কতক্ষণে অপেক্ষায় আছি। অভিরাজকে বাড়ি নিয়ে এসেছি বিকালবেলায়। চিকেনটাকে যেহেতু ম্যারিনেট করা ছিল ফ্রিজে, তো ওইটাকে বের করে রান্নায় বসিয়ে দিয়েছি। আর এখানে চালও ধুয়ে নিয়েছি, বিরিয়ানির চালটাকে অনেকক্ষণ আগেই ধুয়ে নিয়েছি, ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। দেবযানী সব বাসন কাসন ধুয়ে উপুর করে চলে গেছে, এগুলোকে গুছিয়ে নেবো, নাহলে বিরিয়ানি করতে অনেক বাসন বেরায়, সেই বাসনগুলোকে আবার জল ঝরাতে দিতে হবে। এভারেস্টে মশলা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুধ, কেশর, তারপরে মিঠা আতর, কেওড়ার জল আর গোলাপ জল মিক্সড করে রেখে দিয়েছি। এভারেস্টে বিরিয়ানি মশলাটা খুবই ভালো হয়। চিকেনটা এখানে আমার কষছে, জলটা অনেক ছেড়ে দিয়েছে, আমি কোনো জল দিইনি, যেটা মাখানো ছিল দই দিয়ে মশলা দিয়ে সেই জলটাই ছেড়ে দিয়েছে। তো তেলও ছেড়ে দিয়েছে, এখানে জলটা অনেকটা টেনে নিয়েছে, আর একটু টানবে। আর কটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, বিরিয়ানির সঙ্গে একটু ডিম দিলে ভালো লাগে। তো সকালবেলায় আমি কিছু কাজ গুছিয়ে রাখি সবসময়ের জন্যে, নাহলে খুব চাপ হয়ে যায়। বিরিয়ানির আলুটাকে ভেজে রেখে দিয়েছিলাম, মাকে দিয়ে পেঁয়াজটাকে ভাজিয়েছিলাম। আর এখানে খোয়া ক্ষীরটাকে গ্রেট করে রেখে দিয়েছি। তো অনুষ্কা আজকে আঁকি করেছে, আজকে অঞ্জুর ক্লাস থাকে, বুধবার ওর ক্লাস থাকে। তো অনুষ্কা অঞ্জুর কাছে আঁকা হয়ে গেছে। আর এদিকে অঞ্জুর কাছে অভিরাজ আর হার্তিকা আঁকছে, এরা দুজন বড্ড বদমাইশি করে। অভিরাজ আর হার্তিকা অঞ্জুকে খুব জ্বালায়। তো এখানে মা একটু ভাত বসিয়ে দিয়েছে প্রেসারে, মা ভাত খেয়ে বাড়ি চলে যাবে। এখানে আমি বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি, ঘি দিয়েছি, ঘিটা এক জায়গায় হয়ে ডলা পেকে গেছে, কিন্তু এটাকে নাড়িয়ে দিলাম। আর চালটা ফুটে গেলে ঘিটা আবার গলে যাবে।
তো এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে ছাড়িয়ে নেবো। আর বিরিয়ানি আমার সাজানো হয়ে গেছে, লেয়ারগুলো আমি দেখাতে পারিনি, কেন আমি একাই ব্লগটা করি যখন আমার ভিডিওটা আমাকেই করতে হয়, তো ওর জন্য এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে বিরিয়ানি সাজানো সম্ভব ছিল না। তো আরেকদিন আমি যখন সাজাবো তখন নিশ্চয়ই দেখাবো কিভাবে আমি লেয়ার সাজাচ্ছি। আর এখানে সাদা ঘি দিয়ে দিলাম, বিরিয়ানিটা এবারে আমি আজে বসিয়ে দেবো। তো এখানে আমি চাটু বসিয়ে দিয়েছিলাম, তার ওপর বিরিয়ানির হাঁড়িটা বসিয়েছি, তার ওপরে একটা জল ভরা ডেচকি দিয়ে চাপা দিয়ে দিয়েছি, কাপড় দিইনি। তো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। ছেলেমেয়ের খুব খিদে পেয়ে গেছিলো, বিরিয়ানির গন্ধতে আরও খিদে পেয়ে গেছিলো ওদের। তো এখানে ওরাও সবাই বসে পড়েছে ডিনার করতে, তার সঙ্গে একটু মিমিরাও এসছিলো, ওদেরও একটু দিলাম খেতে। আর এখানে হার্তিকা খাচ্ছে আর ফোন দেখছে। আর অভিরাজ খালি আলু খেতে ভালোবাসে আর চিকেন খেতে ভালোবাসে। তো যাই হোক, সবাই মিলে খেয়ে নিচ্ছে, ডিনারটা করে নিচ্ছে। আর আজকে ব্লগটা আমারও এত অবধি রইলো। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে বাই বাই, গুড নাইট।